21শে ফেব্রুয়ারি হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1999 সালের 17 নভেম্বর জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর 21শে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী এই দিবসটি পালন করা হয়। এটি শহীদ দিবস হিসেবেও পরিচিত। এই দিনটি বাঙালি জনগণের ভাষা আন্দোলনের গৌরব উজ্জ্বল স্মৃতি বিজড়িত একটি দিন হিসেবে চিহ্নিত হয়ে আসছে। 1947 সালের নভেম্বর-ডিসেম্বরে ভাষা বিক্ষোভ শুরু হয়। 1948 সালের মার্চে এ নিয়ে সীমিত পর্যায়ে আন্দোলন হয় এবং 1952 সালের 21শে ফেব্রুয়ারি তা চরম আকার ধারণ করে। 1952 সালের এই দিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 144 ধারা অমান্য করে রাজপথে বেরিয়ে এলে পুলিশ তাদের উপর গুলি চালায়। এতে আবুল বরকত, আব্দুল জব্বার, আব্দুল সালাম সহ কয়েকজন ছাত্র হতাহত হন। এ ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ ঢাকাবাসী ঢাকা মেডিকেল কলেজ হোস্টেলে সমবেত হয়। নানা নির্যাতন সত্ত্বেও ছাত্রদের পাশাপাশি সাধারণ মানুষেরা প্রতিবাদ জানাতে পরের দিন 22শে ফেব্রুয়ারি পুনরায় রাজপথে নেমে আসে। তারা মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে শহীদদের জন্য অনুষ্ঠিত গায়েবী জানাজায় অংশগ্রহণ করেন। ভাষা শহীদদের স্মৃতিকে অমর করে রাখার জন্য 23শে ফেব্রুয়ারির এক রাতের মধ্যে মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে গড়ে ওঠে একটি স্মৃতিস্তম্ভ, যা সরকার 26শে ফেব্রুয়ারি গুড়িয়ে দেয়। 1954 সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করলে 7ই মে অনুষ্ঠিত গণপরিষদ অধিবেশনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। কানাডার ভ্যাঙ্কুভার শহরে বসবাসরত দুই বাঙালি রফিকুল ইসলাম এবং আব্দুল সালাম প্রাথমিক উদ্যোক্তা হিসাবে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার আবেদন জানিয়েছিলেন জাতিসংঘের মহাসচিব কোফি আনানের কাছে 1998 সালে। অতঃপর নানা আনুষ্ঠানিকতার পরে বাংলাদেশ সরকার 2010 সালের 21শে অক্টোবর বৃহস্পতিবার জাতিসংঘের 65তম অধিবেশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তাবটি উত্থাপন করে। মে মাসে 113 সদস্য বিশিষ্ট জাতিসংঘের তথ্য বিষয়ক কমিটিতে প্রস্তাবটি সর্বসম্মতভাবে পাস হয়।